নমস্কার বন্ধুরা, আমি দেবাশিস আর আপনারা দেখছেন সোনালী গার্ডেনিং। দেখুন, মাস দেড়েক আগে আমি এই চারাগুলো লাগিয়েছিলাম, লঙ্কা চারা। একটু গোড়া হিসাবে দেখাই, এখানে একটি, আর এই বেগুন গাছের পাশেই আরেকটি, অর্থাৎ দুটো গাছ এখানে লাগিয়েছিলাম। টবের অভাব, মাটির অভাব, তো এখানে একটা বেগুন গাছ আমার আগে থেকে ছিল, সেই বেগুন গাছের দুপাশে দুটো লাগিয়েছিলাম। সেই গাছ দুটি আজকে জায়গা খুব কম পেয়েছে, মাটি খাওয়ার কমই পেয়েছে। কেন, একটা এই থার্মোকলের পেটি দেখতেই পাচ্ছেন, থার্মোকলের পেটির মধ্যেই তিনখানা গাছ। একটি বেগুন গাছ, যেটার মধ্যে বেগুন ফলে আছে, বেগুন ফলে আছে। আরেকটি হচ্ছে ছোট। তো এরকম একটি টবের মধ্যে, একটু টব না মানে থার্মোকলের পেটি, এই থার্মোকলের পেটির মধ্যে দুখানা গাছ। আরও দুটো গাছ লাগিয়েছিলাম। এটাও একটা প্লাস্টিক ক্যারেটে, ফলের যে ক্যারেটগুলো হয়। এই গাছটি একটু কুঁকড়ে গেছে, পাতাগুলো কুঁকড়ে গেছে, যার জন্য ফল এখনও আসেনি, তবে ফুল কিছু এসছে। আশা করি এই কুঁকড়ানোটা কেটে যাবে। বৃষ্টির জল হয়তো গোড়ায় বসেছিল, যার জন্য কুঁকড়ে গেছে। তো ডগায় ফুল আসার মতো মানে পরিস্থিতি হয়েছে, দেখতে পাচ্ছি ফুল এসছে। তো বন্ধুরা, যেটা বলতে চাইছিলাম, যে আমার নিজের গাছে, অর্থাৎ আগের বছরের একটা গাছ, সেই গাছে অসংখ্য কুল লঙ্কা, এটা কুল লঙ্কা পেয়েছিলাম। এই গাছটা দেখাচ্ছি। তো এই গাছেরই একটা লঙ্কা নিয়ে আমি এই বীজগুলো ফেলেছিলাম। সেই বীজ থেকেই অনেকগুলি গাছ হয়েছিল, তার মধ্যে দুটো চারটে গাছকে আমি রেডি করতে পেরেছি। চারটে গাছ বড় হয়েছে। দেখুন, এই পুরোনো গাছটি 2 বছরের গাছ, মানে দ্বিতীয়বারের ফল হচ্ছে। ফুলে তো ভরে গেছে, লঙ্কাও অনেকগুলো ধরেছে, দেখাচ্ছি। দেখুন, এই ডালটা লঙ্কা ধরেছে। এগুলো অনেকটাই বড় হবে, এর সাইজ খুব ভালো, স্বাদও খুব ভালো। আমি সেদিনও বলেছিলাম যে সেদ্ধ ভাতে খেতে খুব ভালো লাগে। লঙ্কা হয়েছে। তো গাছটা 12 ইঞ্চি টবে আছে, খুব ভালো গ্রোথও নিয়েছে। প্রথমবার লঙ্কা হওয়ার পরে আমি গাছে কিছু ওপরের ডগগুলো কেটে দিয়েছিলাম। নতুন নতুন ব্রাঞ্চ এসে ফুলে এবং ফলে ভরে গেছে। তো এইভাবে আমি লঙ্কা গাছ থেকে লঙ্কা তৈরি করেছিলাম, মানে আমার নিজের কাছ থেকেই লঙ্কা তৈরি করেছিলাম। তো সেই গাছেই আজকে অনেক লঙ্কা হচ্ছে, ফুলও এসেছে। তো দেখতে যেমন ভালো লাগে, এবং যখন ঘরে প্রয়োজন পড়ে, বাজার থেকে তো লঙ্কা কেনাই হয়, তারপরে যখন সেদ্ধ ভাত খাওয়া হয়, অর্থাৎ ঘি দিয়ে ভাত, আলু সেদ্ধ ভাত বা বিরিয়ানি। কাল যেমন আমি বিরিয়ানি করেছিলাম, তো বিরিয়ানি করার উদ্দেশ্য ছিল, কাল ছিল আমাদের রাখি বন্ধন উৎসব। সেই রাখি বন্ধন উপলক্ষে ছেলে মেয়ে বিরিয়ানি বায়না করেছিল, তো বিরিয়ানি হয়েছিল। তো বিরিয়ানি খেতে গেলে তো লঙ্কা লাগেই, আমার তো লাগেই। তো এই লঙ্কা দিয়ে খেয়েছিলাম বিরিয়ানির সাথে। এই লঙ্কাগুলো খুব সুন্দর, ভালো লাগলো। এবং সেদ্ধ ভাতও আমরা খাই। তো এই লঙ্কাগুলো খুব স্বাদে, খুব সুস্বাদু, গন্ধটা বেশ ভালো লাগে এবং ঝালও প্রচুর। তো এইভাবে আপনারা আমার মতো করে ছাদ বাগানে হোক ও মাটিতেই হোক লঙ্কা গাছ করুন। নিজের ঘরের ফসল খেতে খুব ভালো লাগে, এবং প্রয়োজনের সময় বাজারে দৌড়াতে হয় না। নিজের কাছ থেকেই 2-4টে লঙ্কা তুলে নিয়ে আমরা আমাদের রান্নার ঘরের কাজটা মিটিয়ে নিতে পারি, এবং সারবিহীন খাবার আমরা খেতে পারি বা পরিবারকে খাওয়াতে পারি। তাই নিজের শরীরকে সুস্থ রাখতে
ভেজাল মুক্ত খাবার খেতে, সার মুক্ত খাবার খেতে। নিজেরাই একটু কষ্ট করে গাছ লাগান, কম বেশি ফুল ফল হবেই। শুধু লঙ্কা কেন, এইবার যে কোনো সবজি গাছই লাগাতে পারেন। আমি যেমন বেগুন গাছ করে থাকি, আরও 2টো বেগুন গাছ ছিল, তো তাতে এত পরিমাণে পোকা লেগেছিলো, ওই পোকা লাগা থেকে অন্য গাছও এফেক্টিভ হবে বলে আমি বেগুন গাছগুলো কেটে দিয়েছিলাম। সঙ্গে সঙ্গে আমার এখানে ইঁদুর কাঠবিড়ালি উৎপাত আছে, যে ফলগুলো হয়েছিল কাঠবিড়ালি খেয়ে নিয়েছিল, তো সেই ভিডিও আপনাদের কাছে শেয়ার করেছিলাম। যাক বন্ধুরা, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, গাছ লাগান, শুদ্ধ খাবার, সারমুক্ত খাবার খাওয়ার জন্য আপনার ছাদ বাগানে আমার মতো করে এভাবে গাছ করুন। পরিচর্যা বিশেষ কিছু করতে হয় না। আমি যেটা করি, গোবর মাটিতেই গাছ বসাই। তো গোবর একটু সংগ্রহ করে গোবর মাটিতে গাছ বসান। সবজি গাছে খুব একটা পরিশ্রম করতে হয় না, রোজের কোনো পরিচর্যা নেই। তবে জলটা গরমের সময় অবশ্যই দেখে বুঝে দিতে হয়। জলটা সাপ্লাইটা ঠিক রাখলে গাছ এমনি বড় হবে, আর ফুল ফল আপনা আপনি হয়। যদি কোনো সময় না হয়, তার জন্য কিছু ওষুধপালা আছে, জৈবভাবে আমরা করতে পারি। জৈব সার হিসাবে আমি ব্যবহার করি সবজি পচা জল, শস্যের খোল, এগুলো ব্যবহার করলে গাছ বৃদ্ধি নেবে, নাইট্রোজেনযুক্ত খাবার পাবে, এনপিকে পুরোটাই পেয়ে যায়। ফুল ফল না এলে সুফলা, অর্থাৎ যাকে আমরা 10-26-26 বলি, সেই 10-26-26 ব্যবহার করবেন মাসে একবার। পটাশ ব্যবহার করবেন মাসে একবার, প্রতি গাছের জন্য 1 চামচ করে যথেষ্ট। তো ধন্যবাদ বন্ধুরা, এইভাবে সবজি চাষ করুন আপনারা আপনাদের ছাদ বাগানে। তো আমি এইভাবে করি, সেইভাবে আপনাদের শেয়ার করলাম। তো এই হচ্ছে আমার পুঁই গাছ এবং সবজি গাছ আমি লাগাই। কোনো মাচা নয়, এইভাবে জল ট্যাঙ্কের ওপরেই গাছটাকে বাইয়ে দিয়েছি। এরকম প্লাস্টিক ড্রামে এই গাছটি আছে। তো উচ্ছে গাছও লাগিয়েছি, আশা করি দুর্গা পুজো বাদ এই গাছগুলো থেকে উচ্ছে পাবো। বড় হয়নি, হচ্ছে। এটাকে একটা মাচা আছে আমার এদিকে, এই মাচাটা বাইয়ে দেবো। ঠিক আছে বন্ধুরা, ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। তো আমি এইভাবে গাছ করি, আপনাদের সাথে শেয়ার করলাম। আমার ভিডিওটা যদি ভালো লাগে, আমার চ্যানেলটিকে একটা সাবস্ক্রাইব করবেন। এইভাবে আপনারা গাছ করতে থাকুন। গাছ করতে গেলে যদি কোনো প্রবলেম হয়, আপনারা আমাকে কমেন্ট করতে পারেন। আপনারা আমাকে কীভাবে গাছের পরিচর্যা করতে হবে তার জানতে আমাকে কমেন্ট করুন, আমি অবশ্যই আপনাদের রিপ্লাই দেবো। তো ধন্যবাদ, ভিডিওটা এখানে শেষ করছি।